আসসালামু আলাইকুম দর্শক। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের করুণ অবস্থা, ওনাদের এই হাস্যকর বক্তব্যগুলা আপনারা যদি শুনেন আপনাদের মাথায় এমনিতে ঠিক থাকবে না। ওনারা মাসে কি কি কমেন্ট করে আর ওরা কি কি কমেন্ট করে এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আর এর সাথে এখন বর্তমানে আমাদের সাথে আছেন মাসুম ভাই, ওনার কাছ থেকে আমরা এই ক্রিকেটের বক্তব্য শুনবো। মাসুম ভাই, আমরা আপনার কাছ থেকে কিছু টিকিট সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমি ভাই ক্রিকেট সম্বন্ধে তেমন কিছু বুঝি না। এখন ক্রিকেট সম্পর্কে আর কি এমন বলবো, এমনিতে একজন লোক কমেন্ট করছে, আমাদের যে ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটার মিঠুন রয়েছে, মোহাম্মদ মিঠুন, সে কমেন্ট করেছে কি, একজন তার নামে কমেন্ট করেছে, মিঠুন চক্রবর্তীর ছেলে ক্রিকেটার মোহাম্মদ মিঠুন টেস্টে গড় 18 আর টি-20তে গড় হচ্ছে 10। এর মতো ব্যাটসম্যান দলে ছিল বলে ক্রিকেটের এই অবস্থা। এখন সে দাবি করতেছে পরিচালকদের, আবার আজকে দেখলাম যে মেহেদী হাসান মিরাজ বললো যে ক্রিকেটারদের যে সম্পত্তি আছে বিসিবির, তারাও নাকি তারা মালিক, তারা নাকি আইসিসি থেকে টাকা পায়। এখন আমার কথা হচ্ছে, জনগণ যদি ক্রিকেটে মাঠে খেলা দেখতে না যায় তাহলে বিসিবি কিভাবে আয় করবে, আইসিসি কিভাবে আয় করবে? আইসিসি তো টাকাগুলো জনগণ থেকে নেয়, স্পন্সর থেকে নেয়, সেটা ঠিক আছে, কিন্তু স্পন্সর কোম্পানি কেন করবে? একটা কোম্পানি স্পন্সর করবে তখন যখন তার প্রফিট হবে, লাভ হবে, তখন সে স্পন্সর করবে। সে জনগণ যখন দর্শক যায় মাঠের মধ্যে তখন তারা স্পন্সর করে। কই, হকি খেলার মধ্যে তো এত টাকা ইনকাম হচ্ছে না যতটা ক্রিকেটের মধ্যে হচ্ছে, কারণ হকি খেলার মধ্যে দর্শক দেখতে যায় না বিধায় স্পন্সর পায় না, সেই জন্য ইনকাম হয় না। ক্রিকেটের মধ্যে মানুষ দেখতে যায়, বাংলাদেশের মানুষ যে ক্রিকেটের প্রতি একটা আবেগ আছে, সেই কারণে বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা দেখতে যায়, আর সেই জন্য তারা তারা স্পন্সর পায়। আর এটা হচ্ছে, আর তারা তো ঠিক মতো বেতন নেয়, তারা যেহেতু বেতন নিচ্ছে প্রত্যেক মাসে, তাহলে বিসিবির পরিচালকদের কেন তাদের সেদিকে মানে টাকা থাকতে হবে, সেদিকে নজর দিতে হবে। তো এরকম হলে তো যারা গার্মেন্টস চাকরি করে, তারা প্রত্যেকটাই তো গার্মেন্টস কোম্পানির যে গার্মেন্টসের যে মালিকের যে টাকা আছে, সবাই তো গার্মেন্টস কোম্পানি, সবাই তো তাদের মালিক, বা যে কোম্পানিতে চাকরি করে মালিকের যত টাকা আছে, কথার কথা ফোরেসের গার্মেন্টসের মালিক, তারা ফোরেসের চাকরি করে, মালিকের যত টাকা আছে ফোরেসের ওয়ার্কার কি সেখানে ভাগ বসাতে পারবে? তো ওরা হচ্ছে সেরকম, ওরা কাজ করে, এখানে চাকরি করে বেতন ভিত্তিক বিসিবিতে, কিন্তু তারা বলছে বিসিবির যত সম্পদ আছে 900 কোটি, তাদের এগুলোতে নাকি তাদের ভাগ আছে। এগুলো কথা, এগুলো লজিক? আমার মনে হচ্ছে আজকে যে বিপিএল একটা ম্যাচ, এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে প্লেয়াররা আছে তারা কিন্তু এখানে অ্যাটেন্ড করে, তারা এখানে থাকে। আজকে বিপিএল একটা ম্যাচ যে পরিত্যক্ত হলো তাদের ব্যর্থতায়, মানে তারা যে আন্দোলনটা করেছে, আমার মনে হয় সেই আন্দোলনটা, যে খেলা বন্ধ করেছে, এটা তাদের একটা অপরাধ। কারণ তারা ক্রিকেটারদের বা বিপিএল যে ফ্র্যাঞ্চাইজি, তাদের সাথে একটা চুক্তিবদ্ধ থাকে, তারা যে চুক্তি ভেঙে আন্দোলন করছে বিপিএল খেলা না, এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হোক। তারা এত সাহস পায় কোথা থেকে? বিসিবি বড় নাকি প্লেয়ার বড়? বিসিবি প্লেয়ার জন্ম দেয়, আর ওরা